ম্যাচ দেখে এতটুকু বোঝা যাচ্ছে যে ওরা আসলে মানসিকভাবে ভালো নাই। তবে এই পারফরমেন্স দিয়ে বিশ্বকাপে ভালো করা আজ সম্ভব না। অ্যাটলিস্ট এই ম্যাচটা জেতা উচিত ছিল। ভুল শট সিলেকশনে নাজমুল শান্ত এবং সাকিবের আউটটা, এটা আসলে একটা আপসেট না, এটা চরম ব্যর্থতা। তারা যে ভুল শট খেলেছে এটা ব্যর্থতা। আম্পায়াররা বাংলাদেশের বিপক্ষে সিদ্ধান্ত দিচ্ছিল, এটা একটা নর্মাল বিষয়, এটা খুব স্বাভাবিক বিষয়। তারা সবসময় বাংলাদেশের পক্ষেই রায় দিবে এরকমটা হওয়ারও কথা না, বাংলাদেশের বিপক্ষেও তারা থাকবে। তো বিষয়টা সেখানে না, বিষয় হলো আপনারা সঠিক ক্রিকেটটা খেলতেন, এই ম্যাচটা জিততেন। এতটা সুন্দর একটা ম্যাচ ছিল, এত বোলিংটা এত সুন্দরভাবে এই ম্যাচটাকে তৈরি করে এসেছিল, কিন্তু আপনাদের আসলে মাইন্ডসেট তৈরি হয়ে গেছে এখানে যে বলাররা মনে হয় 20-30 রান বেশি দিছে, আমরা আর জিততে পারবো না। এটা আসলে এটা বলার সুযোগ নেই, কারণ আপনারা রান করতেই চাচ্ছেন না। বলাররা ঠিকই তাদের কাজ করতেছে, কিন্তু আপনারা রান করতে চাচ্ছেন না। 20-30 রান তো খুব বেশি রান না। T20-তে 114 রান তো খুব বেশি রান না। স্লো উইকেট মানলাম, আমাদের হাতে তো উইকেট ছিল অনেকগুলো, 80 রান পর্যন্ত তো 3 উইকেট 4 উইকেট ছিল। এখানে একটা ব্যাটসম্যান সেট হয়ে খেললেই তো হতো। দায়িত্ব কি মাহমুদুল্লাহ আর তাওহিদ হৃদয় পুরো টিমে নিয়ে নিবে? আর কারো দায়িত্ব নাই? সাকিব, শান্ত, লিটল, এরা কি টিমের বোঝা? এই বোঝা আমাদের রাখার দরকার কি? এই বোঝা আমাদের কোনো দরকার নাই। টিম থেকে এদেরকে বের করে দেন, নতুনদের নিয়ে আসেন। তাহিদ হৃদয় নতুন প্লেয়ার, ভালো খেলতেছে, এরকম আরও 2-1 নতুনদের নিয়ে আসেন, ভালো খেলবে। লাস্টে জাকির আলী অনেক যে কয়েকটা বল ডট দিছে, এটাও দলের জন্য খুব হার্মফুল ছিল। আর কত বাজে শট খেলে আউট হবে সাকিব আল হাসান, যে এখন আসলে সম্পূর্ণ দলের একটা বোঝা হয়ে গেছে। এ দিয়ে কোনো কাজ হবে না, না সে ব্যাটে ভালো করতেছে, না বলে ভালো করতেছে। তার এখন উচিত নিজে থেকে সরে